বাঁধাকপির তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটি একদম চট জলদি দুই একটা নামমাত্র উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন। এতটাই টেস্টি, বাড়িতে অতিথি আসুক বা যে কোনো অনুষ্ঠানে বা নিজেদের জন্য এই রেসিপিটি তৈরি করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে কেটে নিয়ে ফিরে আসছি। বাঁধাকপি কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি আর কপিগুলো একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকার নিয়েছি আর তার মধ্যে এবার সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দেব। এইখানে আমি গোটা বাঁধাকপিটাই কেটে নিয়েছি আর এই রেসিপিটা অল্প করলে কিন্তু সত্যি ভাগে কম পড়ে যাবে। যখনই তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন, সেই কারণে আমি সম্পূর্ণ বাঁধাকপিটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু। এখানে আমি মাঝারি সাইজের যে আলুগুলো হয় সেটাকে 4 টুকরো করে নিয়েছি। আর দেব বেশ একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। বড় সাইজের 2খানা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে দিয়েছি। দেব এর মধ্যে জল, এখানে হাফ গ্লাস পরিমাণ জল আমি দিয়েছি। আর একটা কথা, হলুদ লবণ কোনো কিছুই আমি এর মধ্যে ব্যবহার করব না। এবার প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে একটা সিটি দিলেই কিন্তু অফ করে দিতে হবে, সাথে সাথে হাওয়াটা বার করে ঢাকনাটা খুলে ফেলতে হবে। এই কারণের জন্য এই বাঁধাকপিটা একটু বড় বড় করে দিলে ভীষণ ভালো হয়। একটা সিটি পড়েছে আর আমি হাওয়াটা বার করে দিয়ে তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখাই যাচ্ছে যে এখনও প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোচ্ছে। হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে একটাও কিন্তু কিছু গলে যায়নি। ঠিক এইভাবেই সিদ্ধটা করতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর রেসিপিটা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল দিয়েই আপনারা করতে পারেন। এবার কিছুটা পরিমাণ বাদাম আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব একদম লাল লাল করে। এইখানে আপনারা বাদাম না দিলেও কোনো সমস্যা নেই। বাদাম ভেজে নেওয়া হয়ে গেল, তেল ছেঁকে বাদামগুলোকে তুলে গ্যাসটা অফ করে দেব। এই যে তেলটা গরম রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অফ রাখতে হবে অবশ্যই, না হলে তেলে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। আর দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এই সময় তেলের থেকে এত সুন্দর একটা গন্ধ আসে। এবার গ্যাসটা অন করে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার যে গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি, এতে আস্তে আস্তে তেলটা গরম হবে, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এই পর্যায়ে দিয়ে দেব অনেকটা পরিমাণ টমেটো। এইখানে আমি বড় সাইজের 3টে টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। যত বেশি টমেটো দেবেন রেসিপির টেস্টটা তত বেশি টেস্টি হবে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা তাড়াতাড়ি তেলে মজে আসার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আগে সিদ্ধর সময় কিন্তু আমি কোনো রকম লবণ দিইনি, সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করবেন। দেব 1 চা চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট। এটা আপনারা আদা রসুন একসাথেও পেস্ট করে নিতে পারেন। তেলের মধ্যে ভালো করে আদা আর রসুনের পেস্টটা মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে কষাবার জন্য একটু সময় দিতে হবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে তেল ছেড়েছে মশলার থেকে, আর টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। খেয়াল রাখবেন টমেটোগুলো তেলে যেন একদম মশলার সাথে গলে না যায়, বেশ সামান্য একটু গোটা গোটা থাকবে, সেইভাবেই মশলার সাথে রাখবেন টমেটোটা। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে যে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা, এটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। ওই যে সিদ্ধ করা জলটা এটাও কিন্তু ফেলবো না।
কফিটা একটু বেশ ঝোল থাকবে, ঠিক সেরকমই কিন্তু নাবাতে হবে। সব সময় আমরা কফি রান্না করলে কি করি, একদম শুকিয়ে ফেলি, কিন্তু এই রেসিপিতে একদম কিন্তু শুকনো কখনোই হবে না, বেশ ঝোল থাকবে। ভাত, রুটি, লুচি, পরোটা যাই বলেন না কেন তার সাথেই জমে যাবে, সাথে গরম গরম খিচুড়িও। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঁধাকপিটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি সব মশলার সাথে। এবার যে ভেজে রাখা বাদামটা সেটা দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম হাই করে দেব, কোনো রকম ঢাকার দরকার নেই, কারণ সব কিছু তো সিদ্ধই রয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে ঠিক এইভাবেই রেসিপিটা তৈরি করে নিতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। রেসিপি হবার মুখে, দেখা যাচ্ছে যে কতখানি ঝোল রয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1 চা চামচ, ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু এরকম পুরো ঝোলই থাকবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা যেমন কালার হবে তেমন টেস্টি হবে। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি, যেটা ছাড়া রেসিপির টেস্টই অসম্পূর্ণ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।